শুধু তুরস্কের মার্বেল আমদানি বন্ধই নয়, তুরস্কের পণ্য বয়কটের ডাক ব্যবসায়ীদের। দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ বিক্ষোভ ফল ব্যবসায়ীদের। ভারতে ব্যাপক হারে তুরস্কের আপেল আমদানি করা হয়। আপেল সহ তুরস্কের বিভিন্ন পণ্য বয়কটের ডাক ব্যবসায়ীদের। তুরস্কের বিভিন্ন পণ্য বয়কটের ডাক ব্যবসায়ীদের। পাকিস্তানকে সমর্থন করার জের দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ বিক্ষোভ ফল ব্যবসায়ীদের। ভারতে ব্যাপক হারে তুরস্কের আপেল আমদানি করা হয়। আপেল সহ তুরস্কের বিভিন্ন পণ্য বয়কটের ডাক ব্যবসায়ীদের। পাকিস্তানকে সমর্থন তুরস্ক ও আজারবাইজানের, আর সেই কারণে দুই দেশকে বয়কটের আর্জি বণিক সভা। তুরস্ক আজারবাইজান থেকে আমদানি রপ্তানি বন্ধ করুন, বেড়াতেও যাবেন না। দেশবাসী ও ব্যবসায়ীদের আর্জি বণিক সভা কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের। পর্যটন সংস্থাগুলিকেও এই নিয়ে প্রচারের আর্জি সংগঠনের। পাকিস্তানকে সমর্থন তুরস্ক ও আজারবাইজানের, প্রতিবাদে দুই দেশকে বয়কটের আর্জি জানালো বণিক সভা। তুরস্ক আজারবাইজান থেকে আমদানি রপ্তানি বন্ধ করুন, বেড়াতেও যাবেন না। দেশবাসী এবং ব্যবসায়ীদের আর্জি বণিক সভা কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের। পর্যটন সংস্থাগুলিকেও এই নিয়ে প্রচারের আর্জি জানিয়েছে বণিক সভা। পাকিস্তানকে সমর্থনের যে তুরস্কের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মৌ স্থগিত জেএনইউ এর। তুরস্কের ইন্নু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মৌ বাতিল জেএনইউ এর। জাতীয় নিরাপত্তার স্বার্থেই মৌ স্থগিত, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে মৌ। এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানালো জেএনইউ কর্তৃপক্ষ। পাকিস্তানকে সমর্থনের যে তুরস্কের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মৌ স্থগিত জেএনইউ এর। তুরস্কের ইন্নু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মৌ বাতিল জেএনইউ এর। জাতীয় নিরাপত্তার স্বার্থেই মৌ স্থগিত, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে মৌ। এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানালো জেএনইউ কর্তৃপক্ষ। গত কয়েকদিনে সম্পূর্ণ বদলে গেছে উপত্যকার ছবি। ভূস্বর্গ এখন ভয়ঙ্কর, এখনো আতঙ্ক পিছু ছাড়ছে না সেখানকার বাসিন্দাদের। পাকিস্তানের গোলাবর্ষণের পর সীমান্তবর্তী গ্রামগুলিতে আতঙ্কের ছবি। সেরকমই জম্মু কাশ্মীরের আর্নিয়ার এক গ্রামের ছবি ধরা পড়েছে এবিপি আনন্দের ক্যামেরায়। পাকিস্তানের মর্টার হামলা বন্ধ হলেও এখনো প্রায় খালি গোটা গ্রাম। বেশিরভাগ মানুষই ঘর ছাড়া, বন্ধ রয়েছে স্কুল, কলেজ, দোকানপাট। আমার ঠিক পিছনেই ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত। ওপারটা পাকিস্তানের জাফরওয়াল আর এপারটা ভারতের আর্নিয়া ব্লক। আমরা রয়েছি আর্নিয়া ব্লকের চানানা গ্রামে, যে গ্রামে দিন দুয়েক আগে পাকিস্তানের দিক থেকে সিজফায়ার ভায়োলেশন করে গুলি এবং গোলা ছুটে আসতে শুরু করেছিল। গ্রামের মানুষজন প্রাণ বাঁচানোর তাগিদে বাংকারে আশ্রয় নেন। পরপর 3টি গোলা এসে পড়েছিল গ্রামের মধ্যে, একটি ফাটে, দুটি ফাটেনি। গ্রামের মানুষজন সারা রাত বাংকারে কাটিয়েছিলেন, কিন্তু তার পরদিন সেই যে তারা গ্রাম ছেড়েছেন, এখনও অধিকাংশ মানুষ গ্রামে ফিরে আসতে ভয় পাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে এরকম অনেক বাড়িতেই তালা ঝুলছে, আর গোটা গ্রাম এই মুহূর্তে এক প্রকার বলা যেতে পারে মানুষ শূন্য। দু একটি বাড়িতে বাসিন্দারা ফিরেছেন, কিন্তু যারা ফিরেছেন তারা নিজেদের পশু পালন এবং চাষবাসের প্রয়োজনে সকালবেলাটা থাকেন, আবার রাতের বেলা চলে যান। কি ফাयरिंग पड़ा है इधर हमारे घर में, फिर क्या करते हम, बच्चे भी पीछे चले गए, फिर हम भी पशु लेकर चले गए। तो भगवान की कृपा हुई कि हमें कोई नुकसान नहीं हुआ। तो बाहर ही पड़ा वो दीवार, वो भी गिर पड़ी, इसलिए डर के चले गए। गोले भाई किधर पड़े, बड़े वाले गोले उधर से भी आए, इधर से भी गए। কোথাও একটা যেন এখানে সতর্ক থাকার ভাব, সেই কারণেই তারা গ্রামে ফিরছেন না। তার কারণ যদি আবার সিজফায়ার ভায়োলেশন হয় সীমান্তের একদম গায়ে, মাত্র 50 মিটার, সেই কারণেই তারা এখনও গ্রামে ফেরেননি। প্রীতম চক্রবর্তীর সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, জম্মু।